ব্রেকিং নিউজ, বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা দিবে জাতিসংঘ। রাজনীতিবিদদের বলছি, আপনারা দেশ বাঁচাতে পারছেন না, আল্লাহর দোহাই লাগে পিঠের চামড়াটা অন্ততপক্ষে বাঁচান। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে আন্তর্জাতিক চাপের মুখে আছে অধ্যাপক ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ। সে চাপ সরকারের জন্য বেড়েছে মার্কিন সংগঠন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বলছি, আপনারা দেশ বাঁচাতে পারছেন না, আল্লাহর দোহাই লাগে পিঠের চামড়াটা অন্ততপক্ষে বাঁচান। বাটপাড়ের গণতন্ত্র অনেক হয়েছে, এবার এই গণতন্ত্র পাল্টান। নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করে 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করেন। অরাজনৈতিক ব্যক্তিরা উড়ে এসে আপনাদেরকে রাজনীতি শেখাচ্ছে। এতে আপনাদের আত্মসম্মান বোধে আঘাত নাই লাগতে পারে, কিন্তু আমাদের লাগে। আমরা রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধান চাই। অরাজনৈতিক আরবান এলিট, যাদের দ্রব্যমূল্যের হিসাব রাখতে হয় না, 2-4 টাকা করে সঞ্চয় করতে হয় না, মৌসুমি কাজের জন্য দুশ্চিন্তা করতে হয় না, তাদের ফর্মুলা দিয়ে আমাদের সমস্যার সমাধান হবে না। এসব আরবান এলিট, এরা না বোঝে মানুষ, না বোঝে মাটি। এরা নিজ দেশ, নিজ ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা ছাড়া আর কিছুই জানে না, কিছুই বোঝে না। এই যে আমরা রাজনৈতিকভাবে সমান 2 ভাগে বিভক্ত একটি জাতি, এর পেছনেও এসব আরবান এলিটদের ভূমিকা মুখ্য। এরা কখনো আরব থেকে, কখনো জার্মানি থেকে, কখনো রাশিয়া, চীন আর আমেরিকা থেকে আমাদের জন্য জীবন ব্যবস্থা নিয়ে আসে, যাদের সাথে আমাদের জীবনের মিল নেই, জীবিকার মিল নেই, জলবায়ু, প্রকৃতি, কোনো কিছুর মিল নেই। এদের বিদেশি প্রভুরা আমাদের উপরে একের পর এক আঘাত হানে, আর এরা বসে বসে ন্যারেটিভ উৎপাদন করে, যেসব ন্যারেটিভ আমাদের সংকট আরো বাড়িয়ে দেয়। এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যেসব আরবান এলিট আছে, কিংবা ঐক্যমত্য কমিশনে যারা আছে, এদের কাউকে কখনো শ্রমিকের অধিকার নিয়ে কথা বলতে দেখেছেন? আমাদের কৃষি নিয়ে, কৃষকের অধিকার নিয়ে কথা বলতে দেখেছেন? এনজিওর প্রজেক্ট ছাড়া নারীর অধিকার নিয়ে কোনো ভূমিকা রাখতে দেখেছেন? হ্যাঁ, উপদেষ্টা ফরিদা আক্তার একসময় কৃষি নিয়ে খুব কথা বলতেন, তাও একটি মাত্র সবজি নিয়ে, আর সেটি হলো বিটি বেগুন। আপনারা যারা এসব বিষয় জানেন না, তারা গুগলে গিয়ে বিটি বেগুন ফরিদা আক্তার লিখে সার্চ করে জেনে নিতে পারেন। যাই হোক, ফরিদা আক্তার তার বিটি বেগুন নিয়ে আন্দোলন চালিয়ে যাক, এতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু আপনারা এসব ফান্ডখোরদের পায়ের সামনে লুটিয়ে যখন পড়েন, তখন আমাদের সব কিছু শেষ হয়ে যায়। ভালো হোক বা মন্দ হোক, গণতান্ত্রিক দেশে রাজনীতিবিদদের সাথেই জনগণের সরাসরি সম্পর্ক। এখন দেশের রাজনীতি যদি খারাপ হয়, তাহলে রাজনীতিবিদরা সেটি ঠিক করবে। ঠিক করতে না পারলে রাজনীতিবিদদের সাথে জনগণের বোঝাপড়া হবে। কিন্তু বিদেশ থেকে ফর্মুলা এনে এটা ঠিক করা যাবে না, কারণ এসব ফর্মুলা এমনি এমনি আসে না। বিদেশিদের খেদে কাজ নেই যে ভালোবাসা মানে ফর্মুলা দিয়ে পৃথিবী ঠিক করে দেবে। বিদেশি মোড়লরা এসব ফর্মুলা দেয় তাদের মোড়লগিরি অটুট রাখতে, তাদের দেশের জনগণের জন্য খনিজ সম্পদের মজুদ বাড়াতে, আর তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে। আমরা কেন নিজেদের ভবিষ্যৎ বাদ দিয়ে মোড়লদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করব? এই যে বাটপার সরকারের প্রধান বাটপার ইউনূস, হাফ নোবেল লরিয়েট। আপনারা এখনো বুঝতে পারছেন না কাদের প্রয়োজনে তাকে নোবেল দেওয়া হয়েছে, কিংবা নোবেল শান্তি পুরস্কারটা আসলে কাদেরকে দেওয়া হয়। দেশের কেউ নোবেল পেয়েছে ভেবে নাচতে নাচতে নাঙ্গা হয়ে যাওয়ার অধিকার আপনার আছে, কিন্তু তাকে দিয়ে দেশের গণতন্ত্র, ইতিহাস, ঐতিহ্যকে নাঙ্গা করার অধিকার আপনাদের নেই। আপনারা রাজনীতিতে ব্যর্থ হয়েছেন, এটা সত্য, কিন্তু এর মানে এই না যে সেই রাজনীতি ঠিক করতেও ব্যর্থ হওয়া লাগবে। মানে এরকম কোনো নিয়ম নেই আর কি। গণতন্ত্রের শর্ত হচ্ছে রাজনীতিবিদরা সংকটে পড়লে জনগণের দ্বারস্থ হবেন, কিন্তু আপনারা দ্বারস্থ হলেন একজন হাফ নোবেল লরিয়েটের, যিনি কিনা 20 বছর আগে ক্ষমতা দখল করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। পরে দেমাগ দেখিয়ে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে চেয়ে জনগণকে SMS করেছিলেন। SMS এর জবাবে জনগণ তাকে মধ্যমা দেখিয়েছিল। হতাশ ইউনূস তখন বলেছিল, রাজনীতি খুব টক, রাজনীতি খেলে পেট খারাপ হবে। কিন্তু অপমানের জ্বালা কি আর সহজে বলা যায়? এই জ্বালা মেটাতে হবে না। তাই তো আপলিটিক্যাল আহম্মকদের দিয়ে অভ্যুত্থান ঘটিয়ে হাফ নোবেল এখন জনগণের উপর প্রতিশোধ।
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে আন্তর্জাতিক চাপের মুখে আছে অধ্যাপক ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ। সে চাপ সরকারের জন্য বেড়েছে মার্কিন সংগঠন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা IRI এর সফরের কারণে। IRI এর প্রতিনিধি দলের কাছে জাতীয় পার্টি সহ বেশ কয়েকটি দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া দরকার বলে মত দিয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের প্রকাশ্যে বলেছেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। GM কাদেরের এমন মন্তব্যের পর রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে। আবার একই দিনে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয়ের একটি বিস্তর সাক্ষাৎকার ছাপা হয়েছে। সেখানে তিনি বলেছেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন করা হলে তা একটি প্রহসন হবে। তবে দেশি বিদেশি এমন চাপের মুখে অধ্যাপক ইউনূস ও তার ঘনিষ্ঠজনরা কৌশল খুঁজছেন কিভাবে আওয়ামী লীগকে আটকানো যায়। সরকার একাধিক সূত্র বলছে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হলে সরকার তার আগে এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে দলটি কোমর সোজা করে দাঁড়াতে না পারে। সে কৌশল বাস্তবায়নে গণপ্রতিনিধিত্ব আদেশ বা RPO সংশোধনীতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সংশোধনীটিতে আদালত কাউকে পলাতক ঘোষণা করলে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন, এমন বিধান যুক্ত করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সংশোধনীটিকে সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে ডাবল প্লেট হিসেবে ব্যবহার করতে চায়। একদিকে আওয়ামী লীগের প্রথম সারির নেতারা পলাতক থেকে নির্বাচন করতে পারবেন না, আবার নির্বাচন করার জন্য দেশে আসলে গ্রেপ্তার। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।